আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলিউশনের 2008 সালের যে অংশটুকু আছে সেটা দেখব। তোমাদের এখানে পাস্ট কোশ্চেনটায় কি বলা আছে, এখানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ। আমাদের কোনটা হচ্ছে এখানে এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ? দেখো আমাদের অপশনগুলোতে হচ্ছে দুইটা করে ওয়ার্ড দেওয়া আছে, প্রত্যেকটা অপশনে দুইটা করে ওয়ার্ড দেওয়া আছে। তো আমাদের এখানে অপশনগুলোর পুরো শেষের যে ওয়ার্ডটা আছে, এই যে শেষ ওয়ার্ডটা, এটা হচ্ছে সবগুলো নাউন। আর নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে সেটা তো অবশ্যই আমরা কি জানি, অ্যাডজেক্টিভ। নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে। তো আমাদের এখানে বললো যে সেটা হচ্ছে এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ হতে হবে। শুধু অ্যাডজেক্টিভ হলে হবে না, সেটাকে এম্পাসাইজিং অ্যাডজেক্টিভ হতে হবে। এখন কথা হলো এম্পাসাইজ করা এই জিনিসটা কি? এটা মানে হচ্ছে তোমার কোনো কিছুর একটা গুরুত্ব বোঝানো বা প্রমিনেন্স বোঝানো, অথবা ধরো ভ্যালু অ্যাড করা, এরকম টাইপের বোঝানো হয়। দেখো আমাদের তাহলে ফার্স্ট অফ অল কী বলা হলো, ব্রাইট মর্নিং। তাহলে মর্নিংটা কেমন? এটা হচ্ছে কি ব্রাইট মর্নিং। তাহলে এই যে ব্রাইট যেটা, এটা মানে হচ্ছে তোমার কি, ধরো রৌদ্রোজ্জ্বল বা এরকম, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা গুণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটা। মর্নিংটা কেমন, একটা গুণ। দেখো এরপরে ফিনান্সিয়াল হেল্প, এটা কিন্তু না, আমাদের এটা কোনো আমাদের অপশনের মধ্যে আসবে না। দেখো এরপর আসো, এখানে আমাদের বললো যে ব্লু শার্ট। দেখো শার্টের রং বোঝানো হয়েছে এখানে। শার্ট হচ্ছে নাউন, তার রং বোঝানো হয়েছে। তাহলে এটা দেখো, এটাও আমাদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কালার বোঝানো হয়েছে, এটা কিন্তু এমফাসাইজ করা হয় নাই, মানে কোনো ইম্পর্টেন্স দেওয়া হয় নাই, কোনো ভ্যালু অ্যাড করা এরকম কিছু না কিন্তু ব্লু। এরপর আসে অ্যাটিটিউড, ঠিক আছে? এটা হচ্ছে আচরণ, এটা একটা নাউন ওয়ার্ড, ঠিক আছে? নাউন আগে দেখো পজিটিভ অ্যাটিটিউড। তাহলে দেখো এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্স বা একটা ভ্যালু অ্যাড করা টাইপের, এরকম কিছু একটা বোঝানো, ঠিক আছে? এটা এমফাসাইজ করা হচ্ছে যে পজিটিভ অ্যাটিটিউড। এটা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি ওগুলো কিছুই না। ওকে, সো আমাদের অ্যান্সার হবে এখানে কোনটা, ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এখন। আচ্ছা ওয়েট, আচ্ছা এরপরে আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজ, হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজ হিজ ইজ হ্যাভিং দ্য কারেক্ট মিনিং। এই যে কোন প্রেসটা হচ্ছে কারেক্ট মিনিং দেয়, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এখন যে কোশ্চেনগুলো, এগুলোর মধ্যে হচ্ছে তোমার কি প্রেজ মোটামুটি আসে, যেহেতু এটা 2008 সালের অংশ। তো আমি বলে দিব যে তোমার হচ্ছে এখন এখান থেকে কোনগুলা বেশি গুরুত্ব দেওয়া পড়া উচিত। ওকে, সো আসে এখানে এক নম্বর অপশন আমাদের কি বললো, দেখো ইন দ্য ফিঙ্ক। ইন দ্য ফিঙ্ক মানে হচ্ছে এখানে বলা হলো যে ইন গুড হেলথ অ্যান্ড রেডি টু। আচ্ছা ইন দ্য ফিঙ্ক মানে হচ্ছে তোমার বোঝানো হয় যে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য বা ভালো স্বাস্থ্য যেটাকে বোঝানো হয়। তো দেখি ইন গুড হেলথ, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা হচ্ছে কি কারেক্ট মিনিং দিচ্ছে আমাদের এই দেওয়ার মধ্যে। তো আমাদের অ্যান্সার হবে এই নাম্বারটা অ্যান্সার হবে। এরপর যদি বি নাম্বারটা আমি একটু বলে দিই, দেখো কি বললো, লক অ্যান্ড লোড। এই লক অ্যান্ড লোড মানে হচ্ছে এখানে কি বললো, টু বি লেস দ্যান ফুললি প্রিপেয়ার্ড, মানে হচ্ছে কি একটু কম তোমার প্রিপেয়ার্ড থাকা, বাট এটা না। লক অ্যান্ড লোড মানে হচ্ছে তোমার কি ফুললি প্রিপেয়ার্ড, ফুললি প্রিপেয়ার্ড এটা। আচ্ছা এরপর আসো, তাহলে এটা ভুল। ড্রপ দ্য হ্যামার, ড্রপ দ্য হ্যামার মানে হচ্ছে তোমার দ্রুত গেট রেডি না, ঠিক আছে? গেট, এটা হচ্ছে কোনো দ্রুত পদক্ষেপ নেওয়া বা কোনো কঠিন একটা ডিসিশন নেওয়া। ওকে, এরপরে দেখো লুজ ক্যানন। লুজ ক্যানন আমাদের এখানে কি দেওয়া আছে, ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স, উৎস থেকে, সরাসরি উৎস থেকে না। লুজ ক্যানন মানে হচ্ছে তোমার এমন ব্যক্তিকে বোঝানো হয় যে হচ্ছে কি খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে, ঠিক আছে? এটাকে হচ্ছে লুজ ক্যানন। তো আশা করি তোমরা চারটা অপশনে বুঝছো যে কোনটার আসল মিনিংটা কি। এরপর আসো তিন নাম্বারটায় কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রেস ইজ হ্যাভিং দ্য কারেক্ট মিনিং। এখানে চারটা প্রেজ আছে, কোনটা আমাদেরকে কারেক্ট মিনিং দিচ্ছে। ওকে, দেখো এখানে আমাদের পাস্ট যে অপশনটা, এখানে বললো টেক এ ডাইভ। দেখো এখানে এই আনডিসাইডেড আনটিল দ্য এন্ড অ্যাট দ্য লাস্ট মিনিট। এরপরে দেখো, আচ্ছা আমি যদি পাঁচটা বল তোমাদেরকে বলি, দেখো এই প্রশ্নের অপশনগুলো তোমরা একটু দেখো। এটা কিন্তু আমাদের রিপিটেড কোশ্চেন, এটা অনেক জায়গায় অনেকবার আসছে। ওকে, দেখো এটা আমরা জাস্ট বলে দিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে কি এ নিউট্রিশিয়াস মিল, মানে কি নিউট্রিশিয়াস মিল, আর বা হচ্ছে স্কোয়ার মিল, যেটা মানে তোমার হচ্ছে স্বাস্থ্যকর খাবারকে বোঝানো হয়। তো আমাদের কারেক্ট হচ্ছে কোনটা, এইটা। দেখো আমাদের এই জায়গার মধ্যে তো আমাদের তিন নাম্বারটা গেল। এরপরে দেখো এটা হচ্ছে ওয়ার্ড মিনিং আসছে, মানে এখান থেকে আরও প্রেজ আছে, বুঝছো? মানে এতগুলো প্রেজ দেয় না, ওই সময় হয়তো বা দিছে। এখানে মানে তোমার মেমোরাইজিং পার্ট থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, বাট রিসেন্ট টাইমে তোমার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় যে পাঁচটা বা ছয়টা মেমোরাইজিং পার্ট থেকে বাকিগুলো তোমার হচ্ছে গ্রামার পার্ট থেকে আসবে। আচ্ছা দেখো কি বললো চার নাম্বারটায়, হুইচ অফ দ্য ফলোয়িং সেট কন্টেইন দ্য কারেক্ট মিনিং। এখানে চারটা সেটের মধ্যে কোনটা আমাদেরকে কারেক্ট মিনিং দিচ্ছে। তো এটা কাইন্ড অফ আমাদের মনে করো ওই যে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিমস পার্ট থেকে হতে পারে আসছে এটা।
দেখো 1 নম্বরটা যদি আমরা দেখি অ্যান্টিপ্যাথি, এই অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে তোমার আমি যদি বলি যে তীব্র ঘৃণা বা হচ্ছে বিদ্বেষ, ক্ষোভ এরকম টাইপের বোঝানো হয়। তো অ্যান্টিপ্যাথি মানে কি? তীব্র ঘৃণা, ক্ষোভ বা হচ্ছে বিদ্বেষ এরকম। আর এখানে কি বলছে দেখো অ্যান্টিপ্যাথি মিনিং হচ্ছে এখানে স্ট্রং ডিসলাইক। তো এটা দেখো এটাই তো। তাহলে একদিকে আমাদের হচ্ছে কি তীব্র ঘৃণা প্রকাশ করতেছে মানে হচ্ছে স্ট্রং ডিসলাইক। ওকে, সো আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। আচ্ছা, এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রেস ইজ হ্যাভিং দ্য কারেক্ট বাংলা মিনিং। আচ্ছা, রিসেন্ট টাইমে তুমি হচ্ছে মানে কখনোই তুমি বাংলা দিয়েও কিছু পাবাই না, এটা শিওর ধরে রাখতে পারো। তোমার যদি পাও তুমি তবে ইংরেজি দিয়ে পাবা এই লেখাগুলো, এখানে বাংলা লেখা থাকবে না। আর এতগুলো তোমার প্রেস থেকে আসবে না। প্রেস থেকে তুমি রিসেন্ট টাইমের যে ধরো গত 10 বছরের প্রশ্নগুলো যে আসছে বিসিএস, ডিও, দেন হচ্ছে তোমাদের মেডিকেলে, বা যদি কারো এক্সট্রা পড়তে মন চায় চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পারো। দেন তোমার প্রেস নিয়ে টেনশন করতে হবে না, এর মধ্যে তোমার মেডিকেলে চলে আসবে। ওকে, দেখো বললো যে কোনটা তাহলে কারেক্ট মিনিং। এখানে কি বললো? ডাউন টু দ্য ওয়ার। 1 নম্বর হচ্ছে ডাউন টু দ্য ওয়ার। এই ডাউন টু দ্য ওয়ার মানে হচ্ছে তোমার বেসিক্যালি যে তোমার কোন একটা প্রতিযোগিতার লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্টটা কি তোমার অনিশ্চিত থাকা। মনে করে খেলা একটা চলতেছে, তোমার ধরো 90 মিনিটের পরেও গিয়ে গোল দিচ্ছে, ঠিক আছে, এক্সট্রা টাইমে মনে করে গোল দিচ্ছে, একজন আরেকজনকে গোল দিচ্ছে এরকম। মানে তখনও কিন্তু খেলাটা নিশ্চিতভাবে বোঝা যায় না। আরেকটা ম্যাচ হতে পারে ধরো এরকম যে ধরো 80 মিনিট হয়ে গেছে, একটা টিম হচ্ছে একটা গোল দিচ্ছে, আরেকটা টিম 4টা গোল দিয়ে দিয়েছে, বুঝছো? তাহলে তখন হচ্ছে কি সেটা পয়েন্টে বোঝা যায় যে যেই টিম 4টা গোল দিয়েছে ওরাই ওই ম্যাচটা জিততে চলেছে। বাট যদি ধরো এমন হয় যে সব দল, এক দল 2 আরেক দল 1, এনি টাইম একটা গোল হতে পারে, যেটা নিশ্চিতভাবে বলা যায় না যে কে আসলে জিততে চলেছে, ঠিক আছে? এটা হচ্ছে ডাউন টু দ্য ওয়্যারের মিনিং। আর আমাদের এখানে দিছিল প্রতিযোগিতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে হারা আর কি, এটা তো আমাদের ভুল। এরপর আসো নক উড। এই নক উড মানে হচ্ছে তোমার ভাগ্যটা ভালো হওয়া বা ভাগ্যটা সুপ্রসন্ন হলো আর কি, এই যে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, ভাগ্য ভালো হওয়া বা এরকম টাইপের নক উড দ্বারা বোঝানো হয়। আচ্ছা, এরপর আসো পাস দ্য ব্যাংক, পাস দ্য বাক। এটা মানে বোঝানো হয়, দেখো কি বলছে, কারো মতামত উল্লেখ করা। আসলে এটা কারো মতামত উল্লেখ করা না, এটা হচ্ছে পাস দ্য বাক মানে বোঝানো হয় যে কারো মতামত বা ডিসিশন অন্যের উপর চাপিয়ে দেওয়া। পাস দ্য বাক মানে কি কারো মতামত বা ডিসিশন আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া। এরপর আসো ড্রপ দ্য হ্যামার। ড্রপ দ্য হ্যামার মানে কি আমি কিছুক্ষণ আগে বলছি যে তোমার হচ্ছে খুবই দ্রুতভাবে একটা কঠিন বা কঠোর সিদ্ধান্ত বা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেয় এরকম টাইপের, এটা তো পুরোপুরি প্রস্তুত না হওয়া দিছে, সো এটা ভুল। এরপর আসো হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজ ইজ হ্যাভিং দ্য কারেক্ট বাংলা মিনিং। দেখছো কতগুলো দিচ্ছে, এতগুলো তোমরা পাবা না, এতগুলো পসিবল না। রিসেন্ট টাইমে দেখো আমরা বলে দিচ্ছি কি বলবো, এট দ্য ইন্ড এট মাই রোফ। এই যে এট দ্য ইন্ড এট মাই রোপ, এটা মানে বোঝানো হয় তোমার যে ধৈর্যের বা সৌর্যের শেষ সীমা পর্যন্ত অপেক্ষা করা বা অতিক্রম করে ফেলছে এরকম। ওকে, আচ্ছা, তাইলে এটা দিছে আমাদের অত্যন্ত মসুর করা, এটা না, এটা ভুল। কি বললো? বাই দ্য শর্ট হেয়ার্স, বাই দ্য শর্ট হেয়ার্স। ওকে, এটা মানে হচ্ছে অস্বস্তিতে বা লজ্জায় পড়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কাইন্ড অফ বোঝা যায়, দেখো সবার হেয়ার হচ্ছে ধরো লম্বা থাকলো, তোমার হেয়ারটা শর্ট সেখানে, তো এটা অস্বস্তিতে বা লজ্জা পড়ে এরকম বোঝানো হয়। এরপর হচ্ছে ওয়ান পট দ্য রোড। ওয়ান পট দ্য রোড মানে হচ্ছে কেউ এখানে চলে যাওয়ার কোনো মতামত বিবেচনা করা। এটা না, এটা হচ্ছে তোমার ধরো যাত্রা শুরুর বা যাত্রার একদম শুরু করার আগ মুহূর্তে কিছু পান করা আর কি। এখানে কাইন্ড অফ অ্যালকোহল বোঝানো হয়েছে যে ওয়ান পট দ্য রোড মানে ধরো কোথাও যাবা, যাত্রা শুরুর শেষ 8 মিনিটে কোনো কিছু ড্রিঙ্ক করা, এরকম টাইপের পান করা। এরপরে দেখো টঙ্ক ইন চেক। টঙ্ক ইন চেক মানে এখানে দিচ্ছে কি শিক্ষানবিশ গ্রহণ করা না। টং ইন চেক মানে হচ্ছে তোমার ধরো কারোর সাথে তুমি তামাশা করা বা হাসি ঠাট্টা করা এরকম বোঝানো হয়। ওকে, আচ্ছা, এরপর আসো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সুপারলেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আমাদের গ্রামার থেকে কিছু কোশ্চেন আমরা পাইছি, দেখো বললো যে কোনটা সুপারলেটিভ। আচ্ছা, তোমরা তো জানো যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে ইজ এ সো অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে এখানে এস দিছে, সো ডট 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 এস। এই স্ট্রাকচারটা কিসের? এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির। ওকে, এই যে এখানেও সো ডট 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 এস পজিটিভ, আবার কি সো ডট 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 এস, দেখো তিনটেই তো পজিটিভ। তাহলে এই যে বেস্ট থাকে না, বেস্ট থাকলে মানে তোমার এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে? এই যে আমরা বলি না যে গুড, বেটার, বেস্ট, সো ওই যে যেগুলো যদি এরকম ওয়ার্ডগুলো দেখো যে বেস্ট আছে, তাহলে সেটা মনে করবো একটা সুপারলেটিভ সেন্টেন্স। ওকে, অ্যান্সার ইজ ডি। এরপর আসো
হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পজিটিভ সেন্টেন্স। আচ্ছা, পজিটিভের জন্য আমরা কি পাইছিলাম, সো ডট 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 অ্যাজ, এরকম। আচ্ছা, এখানে বললো ববি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। টলার দেন, এখানে হচ্ছে ববির সাথে ক্লাসের অন্য মেয়েগুলোর তুলনা করা হয়েছে। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা তাহলে না আমাদের অ্যান্সার। এরপর আসো, ভেরি পিউ ইয়ং ম্যান আর সো, এই দেখো সো ডট 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 এজ, মাঝখানে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। সো অ্যান্সার ইজ কোনটা, আমাদের বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, আর এখানে তোমরা বলতে পারো যে এখানে তো এজ ডট 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 এজ আছে, বাট এখানে হচ্ছে আমাদের পজিটিভের ক্ষেত্রে ভেরি পিউ যুক্ত যে সেন্টেন্সটা, মানে অপশন যদি আমরা ধরো একটা পিক করতে হয় তাহলে বি নাম্বারটি হচ্ছে সবচেয়ে কারেক্ট আর কি এখানে। এরপর আসো, হুইচ অফ দ্য, আবার দেখি ইডিএম আসছে, মানে এখানে ইডিএম টেস্ট থেকে মনে হয় তোমার কোশ্চেন পুরো তুলে দিয়েছে সব কিছু। হুইচ অফ দ্য ফলোয়িং ইডিয়ম কন্টেন কারেক্ট ইংলিশ মিনিং। আচ্ছা দেখো, এখানে কি বললো, এ রেয়ার বার্ড, এখানে দিচ্ছে কি সি এ সলিউশন। এ রেয়ার বার্ড মানে হচ্ছে ধরো কোনো একজন ব্যক্তিকে তুমি দেখতে পাও না, রেয়ার মানে যাকে দেখাই যায় না, পাওয়াই যায় না, এরকম টাইপের বোঝায়। সো এটা কোনো সমাধান না, ঠিক আছে, এটা না। এরপর আসে কি বললো, ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই, ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান, এটা দিচ্ছে ইভেনচুয়ালি, ঠিক আছে, এটা আমাদের বললো। এরপরে দেখো, কিপ দ্য প্লাগ ফ্লাইং, মানে কি তোমার হচ্ছে প্লাগটা, পতাকাটা হচ্ছে উড়িয়ে রাখা আর কি। কিপ মানে এটা তোমার হচ্ছে, যদি আমরা বাংলা মিনিং করি তাহলে আমাদের পতাকাটা হচ্ছে ধরো কিপ, মনে করো যুদ্ধ আছে, যুদ্ধের মধ্যে চলতেছে, এখন তোমার হচ্ছে পতাকাটা যে কোনো মুহূর্তে একজন ধরে রাখছে, ফ্লাইং উঠতেছে আর কি পতাকাটা, তাহলে এটা তোমার এই যেখানে দিচ্ছে কিপ সার্ভাইভিং, এটা আমাদের কারেক্ট, ঠিক আছে। কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মানে হচ্ছে কিপ সার্ভাইভিং, মানে টিকে থাকা আর কি, এটা বেসিক্যালি। আচ্ছা, আর এই পিস অফ কেক মানে হচ্ছে একটা সহজ কাজ, আর এখানে দিচ্ছে কি এ অ্যান ইন্টিগ্রাল পার্ট, না এটা না। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, যে ডাউনটা কোথায় হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রথম সেন্টেন্সে আসো ডাউন, এই যে ডাউন হচ্ছে এখানে, তাহলে এটা কি আছে, ট্রাই টু ডাউন হিম। দেখো এখানে টু এর পরে এই যে ডাউন, এই সেন্টেন্সটা একমাত্র ভার্বে হচ্ছে এখানে কি ডাউন, মানে তাকে নিচে নামানো। ওকে, ট্রাই টু ডাউন হিম, তো আমাদের এটা হচ্ছে ভার্বের কাজ করছে, এটা না। এরপর আসো, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, এই দেখো এখানে ওয়েন্ট যে ভার্বটা আছে, সেই ভার্বের কি তোমার ডাউনটা হচ্ছে সেই ভার্বকে মডিফাই করতেছে আগে বসে। ভার্বের আগে বসে যদি কোনো একটা ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, সেটা আমাদের হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, এরপরে দেখো দ্য ডাউন ট্রেন, তাহলে দেখো ট্রেন হচ্ছে নাউন, এই নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে এবার ডাউন, তাহলে এই ডাউনটা কি হবে, এটা হচ্ছে একটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। ডাউন ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন। এরপরে দেখো, শি কেম ডাউন দ্য হিল, এই দেখো এই যে ডাউনটা এখানে হচ্ছে দ্য হিল যে প্রেসটা আছে এটার সাথে হচ্ছে কি করছে, অন্য ওয়ার্ডের আমাদের বাক্যের মধ্যে কানেকশন করছে। তাহলে দেখো আমরা কি জানি, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যদি কোনো একটা শব্দ বাক্যের অন্য ওয়ার্ডের সাথে কি সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে আমরা জানি, তাকে বলা হয় প্রিপোজিশন। ওকে, তো আমাদের এই দেখাতে এটা হচ্ছে আমাদের কি একটা প্রিপোজিশন। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড রাউন্ড এজ অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডটা তোমার হচ্ছে রাউন্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে। আচ্ছা দেখো, আমরা রাউন্ড খুঁজি আগে। প্রথম আসো, এই স্কোয়ার ফেক ইন এ রাউন্ড হোল। আচ্ছা দেখো, এই যে রাউন্ডটা এখানে আছে, তার মানে কি হোল, হোলটা হচ্ছে দেখো আমাদের কি একটা নাউন, আর রাউন্ড হচ্ছে কি তার আগে বসে নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটাই তো আমাদের অ্যাডজেক্টিভ। দেখো এখানে হচ্ছে রাউন্ড দ্বারা বোঝানো হয়েছে যে এটা গোলাকার একটা গর্ত টাইপের বোঝানো হয়েছে, বা গোলাকার একটা শেপ শেপ বোঝানো হয়েছে এখানে। আর দেখো আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড দেখো, তাহলে দুইটা ওয়ার্ড থাকলে একটা নাউন আর একটা কি অ্যাডজেক্টিভ, এইভাবে বলা যায়। এটা খুবই মানে সহজ কোশ্চেন ছিল। সো আমাদের অ্যান্সার কোনটা, এটা হচ্ছে আমাদের, ওকে ওয়েট, আচ্ছা এরপরে দেখো কি বললো, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। দেখো এবার হচ্ছে নাউনটা, এই যে রাউন্ড যেটা এইটা হয়ে গেছে এবার নাউন, কারণ এই যে ফার্স্ট রাউন্ড আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা হচ্ছে কি আমাদের এই যে পোস্ট অফের আগের যেটা থাকবে এটা হচ্ছে আমাদের নাউন, আর তার আগেরটা অ্যাডজেক্টিভ। এরপর আসো, দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, এটা রাউন্ডেড মানে হচ্ছে তারা প্রদক্ষিণ করছে এরকম টাইপের, তো রাউন্ডেড মানে এখানে ভার্ব। এরপর আসে, অ্যাট লাস্ট হি কেম রাউন্ড দেয়ার ব্রিফ, তো এটা এখানে হচ্ছে কি তোমার অ্যাডভার্ব অথবা হচ্ছে প্রিপোজিশনাল পার্টিকেল হিসেবে কাজ করতেছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটা কীভাবে প্রিপোজিশন হয়। আচ্ছা এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ ফ্রম উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। আচ্ছা এখানে তোমার জাস্ট একটা চেঞ্জিং সেন্টেন্স দিয়েছে অ্যাসার্টিভে, তাকে ইন্টারোগেটিভে নিতে হচ্ছে, খুবই সহজ জিনিস। দেখো,
তো আমরা এটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল দেখো আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজবো। ইন্টারোগেটিভের জন্য কি করতে হয় তোমরা জানো অবশ্যই, যে অক্সিলারি ভার্ব যদি পাই আমরা, অক্সিলারি ভার্ব, এই যে আমাদের মনে করো অক্সিলারি ভার্ব যদি আমরা পাই, আচ্ছা অক্সিলারি ভার্ব পাইলে সেটাকে তোমরা সামনে নিয়ে আসবা, প্লাস তার সাথে কি লাগাই দিবা একটা, যদি বাক্যটা না হাবোধক হয় তাহলে তুমি একটা নট লাগাই দিবা, প্লাস বাকি যা কিছু আছে ডট 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 সব কিছু দিয়ে শেষে তুমি হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে দিবা, এই হিসেবে যদি অক্সিলারি ভার্ব থাকে। আর যদি মনে করো অক্সিলারি ভার্ব নাই তাহলে তুমি ডু, ডাজ, তুমি হচ্ছে কী করবো তাহলে ডু ডাজ অথবা ডিড আনবা। এরপরে যদি সেটা যদি তোমার হচ্ছে কি হাবোধক বাক্য হয় তাহলে তুমি নট দিবা। এরপর হচ্ছে কি করবা, প্লাস দিয়ে ডট 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 সব কিছু আগের মতোই থাকবে, দেন তুমি জাস্ট কোশ্চেন মার্ক দিয়ে দিবা। এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়ম। সো দেখো তোমরা এবার অ্যান্সার করো নিজেরা, আই থিঙ্ক তোমরা পারবা। দেখো এখানে কি অক্সিলারি ভার্ব আছে, কি বললো, দ্য ডিলিংহাম ইয়ংস টুক এ মাইটি ফ্রাইড ইন দেয়ার পজিশন। দেখো সো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, টুক জাস্ট একটা ভার্ব আছে এবং সেটা কিসে আছে, আমাদের পাস্টে আছে। তো এই দেখো ডিড কখন তোমরা ইউজ করবা, যখন দেখবা যে এই যে কোনো অক্সিলারি ভার্ব নাই আর আমাদের যে মেইন ভার্বটা সেটা কিসে আছে, পাস্টে থাকলে তাহলে তুমি ডিড ইউজ করবা। আর যদি ধরো এখানে এটা প্রেজেন্টে থাকতো, যেমন তোদের টেক হইতো, টেক, টেক থাকলে তুমি কি করতে, ডু ইউজ করতা। আর যদি মনে করো যে টেকের সাথে এস বাই এস আছে, টেক্স, তাহলে তুমি ডাজ দিতা। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। যদি বাক্য এটা সিম্পল প্রেজেন্ট ফর্মে থাকলে তুমি কি নিবা, ডু নিবা। আর সাথে যদি এস বাই এস থাকে তুমি লিখবা কি, ডাজ লিখবা। যদি দেখো যে সেটা পাস্টে আছে তাহলে লিখবা তুমি হচ্ছে টু, ডিড লিখবা। পাস্টে থাকলে তুমি লিখবা হচ্ছে ডিড। আচ্ছা তাহলে আসে এবার, তাহলে আমাদের এখানে হবে কি ডিড নট, ডিড নট। আচ্ছা তাহলে ডিড নট দ্য ডিলিংহাম ইয়ংস টেক, এখানে কি দিছে, টেক। আচ্ছা টেক ঠিক আছে, কারণ এখানে আমাদের ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্মটা চলে, টেকে মাইটি প্রাউড। দেখো বাট আমাদের এখানে হচ্ছে বলছে কি মাইটি ফ্রাইড, এখানে বলছে মাইটি প্রাউড, তাহলে এটা তো হবে না, আমরা কোনো কিছুই চেঞ্জ করবো না। দেখো এরপরে কি বললো, ডিড নট দ্য ডিলিংহাম ইয়ংস টেক এ মাইট, এখানে দিচ্ছে মাইট, এটা মাইটি হবে। আচ্ছা এরপর আসে ডিড নট দ্য ডিলিংহাম ইয়ংস টুক, এখানে আবার টুক দিচ্ছে। এগুলো একটাও সঠিক না, তোমার লাস্টেরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট কম্পাউন্ড ফর্ম অফ দিস সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসে আছে সেন্টেন্সটা, এটা আছে হচ্ছে তোমার, ওয়েট ওয়েট, আচ্ছা এটা তোমার আছে হচ্ছে কমপ্লেক্স ফর্মে আছে সেন্টেন্সটা, তুমি এটা নিতে হবে কিসে, কম্পাউন্ডে নিতে হবে। তো দেখো কমপ্লেক্সকে কম্পাউন্ডে নিতে হলে কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে এই যে দেখো এজ বা সিন্স এগুলা উঠে যাবে। উঠে যাওয়ার পরে আমাদের দেখো কমা দিয়ে দুইটা ক্লজকে কানেক্ট করা আছে, দুইটা ক্লজ, তুমি জাস্ট এই দুইটা ক্লজকে অ্যান্ড অথবা অ্যান্ড সো এগুলা দ্বারা কানেক্ট করে দিবা। কি বললাম, এজ বা সিন্স উঠে দিয়ে তুমি এই যে দুইটা ক্লজকে, যে কমার আগের অংশ আর কমার পরের অংশকে তুমি হচ্ছে অ্যান্ড অথবা সো দিয়ে কানেক্ট করে দিবা, আর কিচ্ছু করার লাগবে না তোমার, দেন এটাই তোমার কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে আসো এই যে দেখো কি হবে, আমাদের এস তো চলে গেছে, তাহলে হবে হি পেল্ড এ গ্রেট লাভ ফর দেম অ্যান্ড হি ব্লেসড দেম ফ্রম হার্ট। তাহলে কোনটা আসে দেখো, হি ফেল্ড এ গ্রেট লাভ, এরপরে দেখো ফর দেম, এটা নাই, শেষ হয়নি আমাদের, এটা ভুল। এই যে এখানে হচ্ছে ফর দেম আছে, বাট এরপর একটা অ্যান্ড ব্লেসড দেম, অ্যান্ড এখানে শুধু লিখছে ব্লেসড দেম, দেখো অ্যান্ড ব্লেসড দেম। আচ্ছা দেখি ওয়েট, হি পেল্ড, দেখো এখানে কি আছে, হি পেল্ড। আচ্ছা এখানে দেখো আমাদের আরেকটা কি ভুল আছে, এখানে এখানে বললো যে হি ফেল, এটা তো হবে না, এখানে হচ্ছে হি ফেল্ড, এখানে এটা পাস্ট টেন্সে যাবে। সো এটা এখানে তো এটা বি নাম্বারটা বল, সি নাম্বার আসো, হি ফেল্ড এ গ্রেট লাভ ফর দেম অ্যান্ড ব্লেসড দেম ফ্রম হার্ট, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কারেক্ট। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। আচ্ছা এটা হচ্ছে আমাদের, এটা আমাদের হচ্ছে কি ন্যারেশন থেকে আসছে। ওকে দেখো, তো এইটার হচ্ছে ডিরেক্ট কোনটা, তাহলে বললো দেখো কি বললো, হি সেইড উইথ জয় দ্যাট, দ্যাট, আচ্ছা এখানে একটু ভুল আছে, দ্যাটের পর এখানে ইট অথবা ইট দেওয়া দরকার ছিল, যে ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে হচ্ছে হি সেইড, এটা তাহলে কিসে আছে, এটা এক্সক্লেমেটরি, কারণ সেই হি সেইড উইথ জয়, তাহলে কি হবে, হি সেইড। এরপরে দেখো এই যে ওয়াজ এ ভেরি নাইস থিং, এটা হবে কি, প্রথমে আমাদের জানি যে হোয়াট আসবে, আচ্ছা হোয়াট আসলো, এরপরে আর্টিকেল হবে, আর্টিকেল কোনটা, এই বসালাম, এরপর আসো কি হবে আমাদের অ্যাডজেক্টিভ, এই যে নাইস, তারপরে কি হবে, নাইস বসলো,
এরপরে থিং, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার হচ্ছে এটাই হবে, হ্যাঁ, হোয়াট এ নাইস থিং ইট ইজ। সো এটা আশা করি তোমরা জানো, যারা এতটুকু পর্যন্ত পড়াশোনা করে আসছো তোমাদের কাছে এগুলো খুবই সহজ লাগার কথা। জাস্ট আমি কোশ্চেনগুলো ধরিয়ে দিচ্ছি যে তোমরা কেমনভাবে অ্যাপ্রোচ করবা বা কীভাবে সলভ করো পরীক্ষার হলে। দেখো কী বলে এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। কোনটা হচ্ছে ইনডিরেক্ট ফর্ম এই সেন্টেন্সগুলার? কী বললো, শি সেইড ও হাউ চার্মিং দ্য সিনারি ইজ, মানে সিনারিটা দৃশ্যটা কি চমৎকার বা এরকম টাইপের। তাহলে দেখো এটা কিসে আছে, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরিতে আছে। তো দেখো এটা হচ্ছে কি, সেই ওয়ান্ডার মানে অবাক হয়ে গেছে, তাহলে এখানে হবে কি, শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এইটুকু ঠিক আছে, ওয়ান্ডার দ্যাট দ্য সিনারি ওয়াজ এ ভেরি নাইস থিং। দ্য সিনারি ওয়াজ এ ভেরি নাইস থিং ছিল, এটা তো ভেরি চার্মিং ছিল, দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং, এটা নাইস থিং না। এখানে বললো শি উইথ ওয়ান্ডার, না, শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আবার এখানে দেখো উইথ দেয় নেই, শেষেরটা দেখো শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। সো অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তো তোমরা আশা করি ক্লাসটা সুন্দর মতো বুঝছো। তো আমাদের হচ্ছে দেখো তোমাদের জন্য ম্যাট এক্সপিরিয়েন্সের জন্য আমাদের একটা রানিং কোর্স চলতেছে, মেড ইংলিশ ফুল কোর্স, মাত্র 999 টাকা। তোমরা যদি ক্লাসটা মানে কোর্সটায় ভর্তি হয়, দেখছো আজকের ক্লাসটা আমরা কীভাবে অ্যাপ্রোচ করছে। ভাইয়া প্রত্যেকটা সেশনের তোমাদের হচ্ছে যতগুলা কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ার, ডিউ বলো, সব ভার্সিটির বলো, তারপরে তোমার বিসিএস, মেডিকেল, ডেন্টাল, কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে জব কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে সলভ করে দেবো, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে আসার মতো, সেগুলো তোমাদেরকে সলভ করে দেবো। এরপরে প্রতিটা ক্লাসের পরে তোমার হচ্ছে এক্সাম থাকবে। আজকে ধরো ক্লাস নিয়েছি, দেন তুমি এক্সাম দিবা, দিয়ে তোমার অবস্থানটা তুমি ট্রাই করবা যে তোমার অবস্থানটা কোথায় আছে। তো তুমি হচ্ছে বুঝতে পারবে শোনো, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি যেটা, এটাতে দেখো তোমরা সবাই জানো যে ধরো আমাদের প্রাইভেট মেডিকেলগুলো আছে। তো প্রাইভেট মেডিকেলে স্টুডেন্ট ভর্তি করানোর জন্য আমাদের তো ন্যূনতম 40 মার্ক প্রয়োজন। তো দেখো আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এখান থেকে তোমার হচ্ছে হিউজ কোশ্চেন রিপিট হয়। ধরো মনে করো এখানে 70টা কোশ্চেনের মধ্যে 50টাই তোমার প্রিভিয়াস কোশ্চেন, বিভিন্ন ধরো অনুশীলনী আর মেডিকেলের যে বিগত সালের প্রশ্ন এখান থেকে চলে আসে। আর 10 থেকে 15টা আসবে তোমার রেড মার্কিং দাগানো লাইন থেকে। তো তুমি যদি এইটুকু তো তুমি মানে খুব সহজে পারবা, তাহলে আমাদের চান্সটা এত স্টুডেন্টের মিস হয় কেন? একমাত্র জায়গা হচ্ছে তোমার ইংরেজি, এখানেই সবার হচ্ছে চান্স মিস হয়। তোমার জাস্ট মনে করো এখানে সামান্য একটু অ্যামাউন্ট, এইটার জন্য তুমি কি তোমার এতদিনের ড্রিম কি নষ্ট করবা? সো ইংলিশের জন্য তুমি আমার প্ল্যাটফর্ম না, যেই কোনো একটা প্ল্যাটফর্ম তুমি ইংলিশের জন্য একাধিক কোর্স করবা, আমি আর এটা মানে পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে, একাধিক কোর্সে থাকবে ইংলিশের জন্য। আর এক্সাম ব্যস্ত মানে মাস্ট, তুমি যেখানেই দাও শুরু থেকে এক্সাম বেসে থাকবা। তোমরা তো কোচিংয়ে থাকো, ওনারা তো মনে করো তোমাদের একটা চ্যাপ্টারে তো কোশ্চেন নেয় না, মনে করো তুমি অনুজীবের মনে করো যে জাস্ট ভাইরাস অংশের ভাইরাসের আরেকটা পার্ট করে এক্সাম নেয়, এতটুকু এক্সাম দিয়ে লাভ নেই। মনে করো তোমার অনুজীব থেকে পুরো একটা কোশ্চেন আসবে, পুরো অধ্যায় থেকে একটা কোশ্চেন, তোমাকে যদি এখন ভাইরাস থেকে একটা এক্সাম নেওয়া হয়, ধরো 20টা কোশ্চেন ভাইরাস থেকে দিল, তোমার কি এত ডেপথে যাওয়ার প্রয়োজন আছে ভাইরাসে, বলো তো? তোমার ভাইরাসে তো কখনো এত ডেপথ, আমাদের মেডিকেলে কি প্রশ্ন আসে, কোন ভাইরাসের আকৃতি কেমন, শেষ, এটা পারলে তোমার আর কিছু দরকার নেই এখানে, আর তুমি বাকি লাইনগুলো একবার ওভারভিউ করে যাও। তো আমাদের এক্সাম বেস হচ্ছে আমরা এই টাইপের প্রশ্ন দিব যে কোনো মানে আলতু পালতু কোনো প্রশ্ন না, যেটা মেডিকেল পরীক্ষায় আসছে বা আসার মতো ওই প্রশ্নগুলো পাবা। তুমি যদি এক বিগত সালের প্রশ্ন অনুশীলনের প্রশ্ন পারো, ধরো অন্য সাবজেক্টগুলো, এরপরে জিকের মধ্যে, তোমার আর কিচ্ছু লাগবে না, তোমার চান্স এমনি হয়ে যাবে অটোমেটিক, যদি তুমি পরীক্ষাটা ঠান্ডা মতো এক্সিকিউট করতে পারো, তোমার যদি সবচেয়ে বড় তোমার যদি তাকদিরে থাকে। ওকে, সো এই কোর্সগুলো ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে ভাইকে নক দিলেই পাবা, দেন আমি তোমাদেরকে এনরোল করে নেবো এখানে। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানেই। আর যদি তোমাদের কোনো নেক্সট কোনো ভিডিও প্রয়োজন হয় বা যেই টাইপের হেল্প লাগলে, তুমি ওটা ফ্রিতে, ওটাতে তোমার মানে সব কিছু তো হচ্ছে তোমার পেইড না, তোমার এমনিতে কোনো হেল্প লাগলে তুমি আমাকে নক দিতে পারো বা সামথিং, যে ভাইয়া এটা কীভাবে করবো। ওকে, সো সবাই ভালো থাকবা, ভালো মতো পড়াশোনা করো, দেন ওকে।